মা কয় কি, কয় বাবু তোর মেয়ে কোচিংয়ে যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিনে একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ও 14 তারিখই মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলের মালা একখান নিকে এনে দিয়ে তো ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকুতাগার হাফেজা দেখে তুই যাইডারে 23 মাইল তুলি ওটা কিরা নেবে? কথা কয় না? এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবা, আর লুঙ্গি চুরি করে বেশি 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরাও যাবে। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলে বলেন? কেউ কোনো চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি, কয় বাবু তোর মেয়ে কোচিংয়ে যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় তো ব্রিলিয়ান না কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচেই থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিনে একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করে ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নামমাত্র। এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করা
করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো, হ্যাঁ বল্টু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে ও সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে, হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, এই কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় গেছো তুমি, খালি বোর কাছে ফোন দেওয়ার জন্য? হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ওই পাগলটা ফোন দিয়েছে। ওরে পাকামো, স্বামীর সাথে এক টোন, বল্টুর সাথে আর এক টোন। আছে না নাই? ও গো আমার মা বোনেরা, এইগুলো যদি করে থাকেন আল্লাহর কসম আপনার স্বামীর আমানতের খেয়ানত করেছেন। আর এটার জন্য পরকালের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পাবেন না। কারণ যারা দায়ুস হয়েছে তাদের সুপারিশ করবে না। আর আল্লাহর নবীর সুপারিশ যদি না পান গো, তাইলে জাহান্নাম আছে না নাই? দুনিয়ার এই অল্প কয়দিনের রং তামাশায় যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহকে যদি অভিভাবক হিসাবে মেনে না নেন, আল্লাহর প্রতি আপনি যদি আসক্ত না থাকেন, পরকালের ময়দানে বিপদে পড়া লাগবে না? আমাদের অভিভাবক হিসাবে কাকে পেতে চেয়েছি? আল্লাহকে। কেন চেয়েছি আর একটা বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখিস যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থুয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘও উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি। কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বললি কিছু নাই। তো গরু বলছে যে তো দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছে কেন? বলছে ওগো দোস্ত, দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে। আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে। খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে। আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই? আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সে আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী, আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম। নিশ্চিন্তে খায়, পান খায়। দেখবেন হুজুররা কুপান দিয়ে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করেন না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথা বললাম। চিন্তা নেই। এক গরিব
এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে। ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবের যেদিনই ঘুমিতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে থাকে, উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে থাকে, উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যেই বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাইনো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতি গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যাই মুড়া মারবো, এই পাশে যদি কেউ দেখি ফেলে। এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইনি। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলেগের বলে, খুকা আমি তো মারা যাবো, আমি মারা যাওয়ার সময় আমার কাফনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপন চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপন কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপনের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলা আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালাকে তেস মেরে থুয়ে দিছি, ভিডিওর ভিতরে রেখে দিতাম, ওসব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারোর ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরি যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তো বলছে তা পুরোনো কাপনের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তখন কবে কবার দেবো? তার মানে তো কব কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না, কাপনের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাতে গেল। আবার এসে জিজ্ঞেস করে যাবে, বুদ্ধি খাটবে ওখানে, পাকামো খাটবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলছেন ওই দিন পরকালের ময়দানে আমি মুখে আটা মেরে দেব। কেন মেরে দেব? কারণ আটা না মেরে দিলি যখন জিজ্ঞেস করে তুমি আসলে কি টিরাকে ছিলে নাকি নৌকায় ছিলে, যেইটা পাস করে ওইটার কয় কথা কয় না। সারা জীবন টিরাকের পিছনে কুপাইলো, যেই নৌকা পাশ করিছে বলছে নৌকা জিতবে এবার, নৌকা কথা কয় না। এখন এটার হিসাব নেওয়ার দরকার আছে না নাই? তুই অরিজিনাল এই টিরাক না নৌকা, এটা দেখার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ মুখে আটা লাগাই দেবে গো, দিয়ে বলবে হাত তোর জবান খুলে দিলাম, কনে মারিল তাই কথা কয় না। কথাটা কি বোঝা গেছে? এটা উদাহরণ, রাজনীতির কথা না বলো, এটা হলো উদাহরণ দিলাম। পরকালে যে যখন বলবেন যে আল্লাহ আমার মতো আল্লাহর ওলি পৃথিবীতে নেই, আমি বিশাল ভালো ছিলাম, আল্লাহ কবে একটু চুপ থাক, তোর হাত মাত খুলে দিয়ে দেখি দে কি করেছিস। এইবার যেই খুলে দেবে কবে আল্লাহ মানুষের বেড়ায় একটাও রাখি, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা
যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? অনেক আলেম আছে হক কথাগুলো সত্য কথাগুলো চাপা দিয়ে রাখে বলে না, আবার অনেক আলেম আছে সত্য কথা বলতে গেলে তার ইমামতিও থাকে। এমন কমিটি আছে না নাই? হুজুর ওয়াজ শোনাবেন, আজকে আপনি আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন নিয়ে, তার জীবনের কথাগুলো শুনতে চায়। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইলো 80 বছর বয়সে, ঘটনাটা ভুলে গেছি একটু মনে করে দেবেন হুজুর। সভাপতি বলেছে হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, বলেন নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না। নামাজ শেষে সভাপতি ডাকছে হুজুর এদিকে আসো, হুজুর এই চাই আলোচনা করতে বললাম কি আর করলেন কি? বলছে কেন? বলছে আপনি আমি আপনাকে বললাম হুজুর আলোচনা করবেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে। বলছে আমি তো তাই করলাম। বলছে তাই করলেন আপনি? আপনি তো সারা জীবন দেখলাম আলোচনার মধ্যে খালি নমরুদের কথা কন, খালি। বলছে নমরুদের কথা কই, এটা তো বলতেই হবে, না বললে তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বলা যায় না। বলছে বলেন তাতে অসুবিধা নেই, কিন্তু যখন নমরুদের কথা করছিলেন বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, মানে ঝামেলা তাকায় মতে ঝামেলা কিসি? কারণ মনে দোষ আছে না নাই? মনে যার দোষ, ওই যে কাঁঠাল চোর ধরা মতো শালিশ ডেকেছে চেয়ারম্যান, বলছে কাঁঠাল কে চুরি করেছো? আমি জানি চোর এর মধ্যে আছে, বিশ্বাস করো, যদি স্বীকার না করো তাইলে আমি কিন্তু প্রমাণ দিয়ে দেব। বলছে যে না এর মধ্যে নেই নেই নেই। আপনারা ঘটনা জানেন, হঠাৎ করে চেয়ারম্যান বলছে চোর যে তার মাথায় তো কাঁঠালের আটা দেখাই যাচ্ছে, এখন কাঁঠাল যে মাথায় নিয়েছে ও মনে করছে সত্যি খিলে গিয়াস নাকি, বোঝেননি? এই জন্য নমরুদের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে, ফেরাউনের আলোচনা করলে যদি তোমার গা জ্বলে গো, তাইলে বুঝে নিতে হবে কাঁঠালের আটা তোমার মাথায় গো। ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসবে, মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসবে, আবু জাহেলের আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসবে। আর যদি বর্তমান সময়ে দিনের দায়ীদের কথা বলতে গেলে, দিনের দায়ীদের কথা বলতে গেলে অনেকের কথা আসতে পারে না, পারে না।
এটা কি ইচ্ছা করে বলা নাকি কোরআন হাদিসের সাথে মিলে যায় না যায় না? আমি বললাম সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? কথাটা লাগবে কার? কথা কয় না, কার গায়ে লাগবে? কয় নমরুদের। সেই ধরি কি পড়ালাম আমি, সেই ধরি পড়ালাম কি? বলছে বেহেশতে যাবে কিটা কিটা হাত তোল, তা সবাই হাত তুলে খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়িতে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়িতে ছাগল না খাওয়া যায়, ছাগল যখন ভ্যাবা করবে না ও মা বেহেশতে টেনে নিয়ে কুবান তুলবে না আমার। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ দেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম কি, বুঝলো কি? ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে পেটলা, তোমার কেন? আছে না নাই? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন ওরা চাই, কারা চাই? টাকলারা, বুড়িওয়ালারা, পেটলারা, টাকলারা, টিভিওয়ালারা, কি অনেকেই চায় মুখের ফু দিয়ে তারা দিনের আলোকে নির্বাপিত করে দেবে। কিন্তু আমি আল্লাহ চাই আমার দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বলেন সুবহানাল্লাহ। প্রজ্বলিত করে রাখবেন কে? আল্লাহ প্রজ্বলিত করে রাখবেন কাদেরকে দিয়ে? আলেমদেরকে দিয়ে, আল্লাহর পথের খাদেমকে দিয়ে, আল্লাহর খলিফাদেরকে দিয়ে, আমার সভাপতিকে দিয়ে, আমার প্রফেসর সাহেবকে দিয়ে, আমার ওই যারা খুজুরকে দিয়ে, আপনাদের দিয়ে, আবার যুবকদের দিয়ে, যুব কমিটির দিয়ে, এইভাবে আল্লাহ দিনের আলোকে প্রজ্বলিত করে রাখবে যতই ওদের কলিজায় জ্বালা পোড়া হোক না কেন। সেই আল্লাহর দিনের প্রজ্বলিতর পক্ষে থাকবেন নাকি নিবানোর পক্ষে থাকবেন? কথা কয় না। আল্লাহর দিন প্রজ্বলিত করার পক্ষে থাকবেন নাকি আল্লাহর দিন যারা নিভিয়ে দিতে চায় তাদের সাথে থাকবেন? যারা আল্লাহর দিনকে প্রজ্বলিত করতে চায় তাদের পক্ষে যদি থাকতে হয় কিছু কাজ করার দরকার আছে না নাই? আমি বলবো, কিন্তু তার আগে আমার মা বোনদের একটু কথা না বললেই নয়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, ওগো মা বোনেরা, ওগো মহিলারা, ওগো আমার মহিলা সাহাবীরা, শুনে নাও, তোমরা বেশি বেশি সাদাকা করো, বেশি বেশি দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামে দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি। কয় শ্রেণীর? তার মধ্যে এক শ্রেণী হলো নারীরা। দুইটা কারণে জাহান্নামে বেশি, জাহান্নামে নারীরা দুইটা কারণে বেশি। আমি ভুল বলে ফেলেছি। জান্নাতে সবচেয়ে বেশি দরিদ্র শ্রেণীর মানুষ, আর জাহান্নামে বেশি সবচেয়ে নারীরা। আর নারীরা জাহান্নামে বেশি কারণ হলো দুইটা। কয়টা কারণ? কয়টা বলার দরকার আছে না নাই? মা বোনদের একটু শুনাইলে আপনাদের কাজে লাগবে, আপনাদের উপকার হবে। অনেক যুবক আছে, যুবকেরাও ওয়াজ শুনে যাও, কাজে লাগবে। কারণ এখন মনে করছাও যৌবনের গরম গো, এই গরম চিরদিন থাকে।
রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দেব শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। বাইসা থাইকা মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। রূপের নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকা মাকড়, শেষ করব সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইব রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেহারা কি চিরদিন থাকবে? চেহারার সৌন্দর্য থাকবে না। যদি বয়স হয়, সোজা মানুষটা কুজা হয়ে যাবে। সুন্দর চামড়াটায় ভাঁজ পড়ে যাবে। একদিন দুসময় শেষে মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে উড়াল দেবে। মাটির সাথে পড়ে থাকা লাগবে, কেউ নাম ধরে ডাকবে না। সবাই বলবে মরা লাশ। বলেন ঠিক না বেঠি? এই মরা লাশ হওয়ার আগে কবরের জন্য একটু গোছানোর দরকার আছে না নাই? কবরের জন্য গোছানোর দরকার আছে না নাই? সেই কবরের জন্য গোছাতে রাজি কে কে? হাত দেখতে চাই। কবরের জন্য গুছাইতে রাজি কিটা কিটা? একদম সবাই কবরের জন্য গুছাইতে চান? সত্যি সত্যি? এই হাতটা এরকম করে নাড়েন দিন। নাড়েন, নাড়িয়েছেন? এই হাতটা, বাম হাতটা নামান, বাম হাতটা নামান। এই ডান হাতটা মুঠ করেন, মুঠ মুঠ মুঠ। এবার পকেটের মধ্যে ঢুকান। যার পকেটে যা আছে, নিজের ডাই না থাকলে পাশের ডাই হাত ঢুকান। আমার পকেটে নেই। সজল দাও, সজল দাও দাও দাও, শিগগির দাও। একদম একজনও মারুম হবেন না। তারপরে যে আমি এখনো তো যুবকদের গান শুনেনি, তুমি যার লাগিয়া। দরকার আছে না নাই? এখনো মা বোনদের সেই দুইটা কারণের কথা বলা হয় নাই। দরকার আছে না নাই? কারণ মা বোনের আমার দাও, শিগগির দাও। নাই পকেট থেকে আমি হাত বের করতে পারছি। হ্যাঁ, কোনে কোনে? ও মা বোনদের মধ্যে এই পকেটের মধ্যে ঢুকোই না আগে। এই যে আমি আগে ঢুকলাম, এই পকেটটা হাত বের করলাম। এই যে 500 টাকা। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ, আল্লাহ, আমি এই যুবকদের আয়োজনে পরকালের জন্য 500 টাকা দিয়ে গেলাম এই মাহফিলের জন্য। ওগো আল্লাহ, তুমি আমার দানকে কবুল করে নাও। আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, তারপর আমার যা হয় হবে। ও অন্তত বেশি থাকুক, কারণ আমি ঠিক মতো টাইম দিতে পারি না, খালি মাহফিল করে বেড়াইতে। একটু তাড়াতাড়ি যার যা পকেট আছে 100, 500, 200 আমার কাছে হাতে যদি কেউ দিয়ে যান 500, 1000, আমি দোয়া করে দেবো।
আল্লাহ চাইলে আমি মুসাফির মানুষ দোয়া কবুল করতে পারি, আমারটা না করলেও অনেকেই এখানে আল্লাহওয়ালা আছে, তাদের ওসিলায় দোয়া কবুল করতে পারে না? পারে না? অনেক আল্লামা আছে 100 200 500 যে যা পারেন। ও আমার ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, মহিলা প্যান্ডেলে আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা যে প্যাকেট নিয়ে যাচ্ছে যা আছে দিয়ে দেন, কানের নলক নাকের নলক মনে যদি চাই খুলে দেন, অসুবিধে নেই। তারপরে যদি বাড়ি ঝামেলা হয় ফোন দিয়ে না ব্রেজা হয় ব্যবস্থা করে দেবেন, দেন একদম। কই অনেকেই হাত ঢুকাচ্ছে না কেন? পকেটে ঢুকান, একজন মাহরুম হবেন না। 500 1000 টাকা দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি দোয়া করে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি যুবকদের এই কাজে সন্তুষ্ট হয়ে 500 টাকার একখান নোট দিবেন, 1000 টাকার একখান নোট দিবেন? কেউ আছেন? 1000 টাকা 500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি যদি থাকে, মা বোনেরা আমার, ও আমার ভাইরা যারা আছেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, দিন কায়েমের মাহফিলের জন্য, এই মাহফিলে হক কথা বলা হয়, মমতাজের গান শোনানো হয় না, কালেকশনের কথা বললে অনেকেই চলে যায় রে। ও আমার ভাইরা বাবাজিরা, কেন চলে যান? কার জন্য চলে যান? চলে গেলি তো দুইটা অন্যায়, এক হইলো টাকা দিলেন না, আবার চলে গেলেন অপরাধ কয়টা? একজন 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে